বলুন। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে আমি শরণ নিলাম। যা কিছু আমারি আছে তোমায় দিলাম, যা কিছু আমারি আছে তোমায় দিলাম, তোমারি চরণে আমি শরণ নিলাম, তোমারি চরণে আমি শরণ নিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম, তোমারি চরণে আমি শরণ নিলাম। সেজেছি আমি সেই গোজবালা, রাগ অনুরাগে গেতেছি মালা, সেজেছি আমি সেই গোজবালা, রাগ অনুরাগে গেতেছি মালা। এসো নয়নে এসো চন্দন ঘন শ্যাম, এসো নয়নে এসো চন্দন ঘন শ্যাম। যা কিছু আমারি আছে তোমায় দিলাম, যা কিছু আমারি আছে তোমায় দিলাম, তোমারি চরণে আমি শরণ নিলাম, তোমারি চরণে আমি শরণ নিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম, তোমারি চরণে আমি শরণ নিলাম। নন্দ কিশোর তুমি থাকো মন দূরে, ভক্ত তরালে থাকো মন মধুপুরে। নন্দ কিশোর তুমি থাকো মন দূরে, ভক্ত তরালে থাকো
আনমরলে ধরে তোমারি কৃপা ঘন আনমরলে ধরে তোমারি কৃপা ঘন যা কিছু আমারি আছে তোমায় দিলাম তোমারি চরণে আমি শরণ নিলাম তোমারি চরণে আমি শরণ নিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণে আমি শরণ নিলাম তোমারি চরণে আমি শরণ নিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণে আমি শরণ নিলাম তোমারি চরণে আমি শরণ নিলাম আজুরি গৌরাঙ্গে আ হে এ গৌর আমার ভাবা আয়া বেশে ভাবা বেশে গোরা ডাকে আহা মরিও কি আরে ও মরি
বেশে গৌর ডাকে আহা ও বলি মরিয়া আহারে গোরা ভাবা বেশে গৌর ডাকে আহা মরিয়া রে মরিয়া আহারে ভাবা বেশে গৌর আজুরে গাও রাঙ্গে অগধা বলি মোলে ধবলে মলে আজ ধবলে শ্যামলে বলে ধবলে বলে বলে ধবলে শ্যামলে বলে সঘনে ডা কিছে ধবলে মলে বলে ধবলে মলে বলে সভা নে ডাকিছে গৌর হরি আমার ডাকিতে লাগিল ডাকিতে লাগিল আজ ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল ধবলে শ্যামলে আমার ভাবা বেশে গৌর হরি ধবলে শ্যামলে তাই গৌর হরি 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 ধবলে শ্যামলে বলে ডাকিতে লাগিল বলি শ্যামলি বলি আর ভাবা বেশে গৌর হরি আজ ডাকিতে লাগে আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল ধবলি শ্যামলি বলি গৌর হরি আমার ডাকিতে লাগিল রসরাজ গৌরসুন্দর আমার অন্তরঙ্গ ভক্ত লয়ে প্রভু করেন নাম আস্বাদন বহিরঙ্গ ভক্ত লয়ে প্রভু করেন আমার নাম সংকীর্তন বিশ্বজগতে মহাপ্রভুর মোটমাট কয়জন ভক্ত আছে? মহাপ্রভু দুই রকমের ভক্ত, এক ভক্ত অন্তরঙ্গ আর এক ভক্ত বহিরঙ্গ। অন্তরঙ্গ ভক্ত কয়জন? মাত্র 3.5 জন। কে কে? রাই রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি আর মাধবী হলো অর্ধেক। পূর্ণ নন কেন? তিনি নারী, তাই অর্ধেক। এই 3.5 জন ভক্ত লয়ে প্রভু আমার গম্ভীরায় বসে বসে নাম আস্বাদন করতেন। আর অগলিত ভক্ত লয়ে প্রভু করেন নাম সংকীর্তন। মহাজন কি বলছেন? আজুরে গৌরাঙ্গের মনে, আজ গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলে শ্যামলি বলি গৌর হরি আমার ডাকিতে লাগিল। মহাপ্রভু আমার আজলম্বিত ভুজ বাহু তুলে ধবলি শ্যামলি পিয়লি কমলি অবলি বলে ডাক দিচ্ছেন। কেন না? গোচারণে যাবে বলে। তো এখানে
গোচারণে যেতেন কে? জয় রাধে। গোচারণে যেতেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নবলক্ষ গোধেনু দ্বাদশ রাখাল লয়ে নিতুই নিতুই গোচারণে যেতেন প্রাতকালীনে, প্রভাতকালে। আর সন্ধ্যা আগত দেখলে উত্তর গোষ্ঠ হতে ধেনুবৎস নিয়ে ঘরে ফিরে আসেন। নিতুই নিতুই দ্বাদশ রাখাল ধেনুবৎস লই নিতুই নিতুই উত্তর গোষ্ঠ হতে মায়ের কাছে ফিরে আসতো, ঘরে ফিরে আসতো। তো এখানে তো কৃষ্ণচন্দ্র নাই, এখানে ধবলী শ্যামলও নাই, দ্বাদশ রাখালও নাই। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাঠ কলম দিলেন, রাধা কৃষ্ণ এক আত্মা ভিন্ন দেহ ধরি, ভিন্ন দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, আস্বাদন করি। এবে দুই তনু মিলে হলেন আমার শ্রী চৈতন্য গোসাই। গোসাই শ্রীমানে সুন্দর, চৈতন্য মানে যিনি চেতনাকে ফিরান। রাধার ভাবরস আস্বাদিতে দোহে হলেন কোঠায়, হলে না কোঠায়। ভিতরে কৃষ্ণ বহিরে রাধা। রাধা মানে কি? রাধা যিনি আরাধনা করেন। কিসের আরাধনা? রতির আরাধনা। রাধারানী আপনারাও হতে পারেন, আমিও হতে পারি। রাধা মানে প্রকৃতি, প্রকৃতি মানে নারী। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরও তরঙ্গ। যিনি প্রকৃতি হতে পেরেছেন, নারী হতে পেরেছেন, তিনি রাধারানী, আর তিনিই ভগবানকে প্রতিরূপে পেতে পারেন। তাহলে সকলের বাসনা জাগে, আমি রাধারানী, ভগবানকে আমি প্রতিরূপে পেতে চাই। কিন্তু এই জগতে যারা পুরুষ সেজে আছে, সাজা পুরুষ, তাদের কি বাসনা জাগে না গো? আমি রাধারানী হতে চাই, ভগবানকে প্রতিরূপে পেতে চাই। বললেন যদি রাধারানী হতে কেউ চাও, ভগবানকে যদি কেউ প্রতিরূপে পেতে চাও, আপনি রতির আরাধনা করেন, প্রকৃতি হতে পারবেন, রাধারানী হতে পারবেন, ভগবানকে প্রতিরূপে পাবেন। তাহলে সকলেই চাই আমি রাধারানী হতে চাই। তাহলে রাধারানী হতে গেলে কি করতে হবে? আরাধনা করতে হবে। কিসের আরাধনা? রতির আরাধনা। রতি কোন রতি? শুদ্ধ রতি। শুদ্ধ রতি থাকে কোথায়? দ্বিদল পদ্মে সূক্ষ্মাকারে। ওই রতিকে যিনি ধারণ করতে পেরেছে, শুধু ধারণ করলে হবে না, ওই রতিকে যিনি ঊর্ধ্বগামী করতে পেরেছেন তিনি রাধা। ঊর্ধ্ব হতে নিম্নগামী তারে বলে ধারা, ধারা আর নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে বলে রাধা। তারে বলে রাধা। রাধাই যিনি রতি ধারণ করতে পেরেছেন তিনি রাধা, তিনি ভগবানকে প্রতিরূপে পেতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী। ভগবান শক্তিমান, রাধারানী শক্তি, শক্তি শক্তিমান একত্র হয়ে নদিয়ায় হয়ে এলেন শ্রী গৌরাঙ্গ। গৌর হলো বটে, কিন্তু ব্রজের স্বভাব, ব্রজের ভাবকান্তি তার যায় নাই। তাই কখনো তিনি কৃষ্ণ, কখনো তিনি রাধা। এই মুহূর্তে রাধা ভাবে বিভোর হলো, আবার ওই মুহূর্তেই কৃষ্ণ ভাবে বিভোর হলো। কখনো রাধা, কখনো কৃষ্ণ। এই মুহূর্তে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে ব্রজের ভাব মনে করে তিনি কি করছেন? সিঙাবেন মুরলিকা, সিঙাবেন মুরলিকা, সিঙাবেন সিঙাবেন
মুরলিকা সিংহাবেন মোরলি করিয়া জয়র ধনে ধনে সিংহাবেন মোরলি দিয়া জয়র ধনে রে বলি হই হইব লিয়া গোরা ফিরায় পাচনে পাচনে হই হই কো রিয়া গোরা ফিরায় পাচনি বেন বাজাতে লাগিল বাজাতে লাগিল ও বেন বাজাতে লাগিল বাজাতে লাগিল ওই না সিংহা বেন মতো করে বেন বাজাতে লাগিল সিংহাবেনের মতো করে আমার ভাবা বেশে গৌর হরি সিংহাবেনের মতো করে ভাবা বেশে গৌর হরি সিংহাবেন আহা ভাবা বেশে গৌর হরি সিংহাবেন আজ বাজাতে লাগিল সিংহাবেন মুরলি করিয়া জয়র ধ্বনি হই হই বলি গোড়ায় আমার ফিরায় পাচনি। এখানে সিংহাও নাই, বেনু নাই, বলরামও নাই, কৃষ্ণচন্দ্রও নাই, এখানে দ্বাদশ রাখালও নাই। এখানে কে? ভগবান গৌর হরি। এখানে ধেনুবৎস নাই, গৌরপ্রিয় ভক্তগণ। হরে কৃষ্ণ। সিংহাবেনু নাই, তবে প্রভু কি বাজাচ্ছেন? বলি বদন বাজাইছে বদন বাজা হরি হরি বল। বদন বাজাইছে বদন বাজাইছে ও গো সিংহাবেনুর মতো করে বদন বাজাইছে ওই সিংহাবেনুর মতো করে আমার বাবা বেশে গৌর হরে সিংহাবেনুর মতো করে বদন বাজাইছে সিংহাবেনুর মতো করে বদন বাজাইছে আজ বদন বাজাইছে বদন বাজাচ্ছে ব্রজের ভাবে বিভাবিত হয়ে প্রভুমার বদন বাজাচ্ছেন। আর কি করছি? হই হই বলি গোড়া ফিরায় পাচনি। পাচনি ফিরাচ্ছে কিভাবে? এখানে তো পাচনি নাই, তবে প্রভু পাচনি পেল কোথায়? অঙ্গুলি ঘোরাইছে অঙ্গুলি ঘোরাইছে বলি অঙ্গুলি ঘোরাইছে অঙ্গুলি ঘোরাইছে বলি শিখপাচনের মতো করে অঙ্গুলি ঘোরাইছে ঠিক পাচনের মতো করে অঙ্গুলি ঘোরাইছে ঠিক পাচনির মতো করে অঙ্গুলি ঘোরাচ্ছে না, আর বলছে হই 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 রহ রহ রহ। এমনি ভাবে ধেনু ফিরাতো তো অঙ্গুলি ঘোরাইছে পাঁচনির মতো করে, আর হই 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 রব করছে। হই হই রব করে কি বলছি? আমি তারি হই তারি হই হই তারি হই যে জন আমার হয় আমি তারি হই তারি হই যে জন আমার হয় তারি হই তারি হই যে জন আমার হয় আমি তারি হই। এ জন্মে নয়, আজনম কালের জন্য আমি তারি হই তারি হই। আমাদের মধ্যে মা বিনিময় আছে, কিছু নিতে গেলে কিছু দিতে হয়, কিন্তু গৌর হরির কিছু দেয়া লাগবে না। বললেন আমার হও, কি বলে হতে হবে? হরিবোল বলে। যদি কেউ আমার হয় আমি আজনম কালের জন্য তারি হই।
তারি হই তারি হয় তারি হই। আবার বললেন তোরা আমার হোসবা না হোস, আমি তরি হই তরি হই তরি হই। হই হই রবে গোড়া ফিরায় পাঁচু। গোষ্ঠে যাবার সময় হয়েছে, ধন্যবাদস নিয়ে গোচারণে যাবে। হই হই রব করে ধবলে শ্যামলি পিয়লি কমলি অবলি বলে ডাক দিচ্ছেন। মহাপ্রভুর সঙ্গে গোষ্ঠী যাচ্ছে কারা, আর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোষ্ঠী যেত কারা? সুদাম সুদাম দাম বসুদাম অংশুমান বলরাম ইত্যাদি সখগণ। এখানে মহাপ্রভুর সঙ্গে গোচারণে যাচ্ছে কারা? রামায় সোম দারানন্দ, রামায় সুন্দরানন্দ, রামায় রামায় সুন্দরানন্দ, রামায় সুন্দরানন্দ, বলে সঙ্গে নিত্যানন্দ। দারানন্দ, সঙ্গে নিত্যানন্দ। আজ গৌরী দাস অভিরামে সবারই আনন্দ আনন্দ। গৌরী দাস অবিরামে সবারই আনন্দ। এদের আনন্দ ধরে না, আনন্দ ধরে, এদের আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ওই না উঠে যাওয়ার সময় রে আনন্দ ধরে না। উঠে যাবার সময় আজ আনন্দ ধরে না। উঠে যাওয়ার সময় হেরে আনন্দ ধরে না। উঠে যাবার সময় হলে আনন্দ ধরে না। এদের আনন্দ ধরে না। জয় রাধে। গোষ্ঠে যাবে ভক্তগণ, মহাপ্রভুর সঙ্গে আনন্দ গৌর হরির ধরে না। এবার ভগবান যদি ভক্তের আনন্দ দেখে, ভগবান কি থাকতে পারে গো? ভক্ত সুখে সুখী, ভক্ত দুঃখেই ভগবান দুঃখী। তাই ভক্তের আনন্দ দেখে ভগবান আনন্দিত হয়ে আজ লম্বিত ভুজ বাহু তুললেন। বাহু তুলে করলেন কি? বাহু তুলি গোরা চাদর, বাহু তুলি গোরা চাদর, আমার গোরা ভাবে রে গোরা, আমার ভজনের গোরা, প্রেমের গোরা গোরা, গোবিন্দের গোরা ধারানির রা। তাই তো নদিয়ায় হয়ে এলেন তিনি গোরা গোরায় আমার। বাহু তোলে গোরা চাদর, বাহু তুলে গোরা চাদর, করে হরের ধনে ধনে। বাহু তুলে গোরা চাদর, হরে হরে ধ্বনি। আর নদিয়ানা গরি সব করে হুলুর ধনে হুলুর ধনে। নদিয়ানা গোরি সব করে হলো ধ্বনি। গৌর হরি হরিধ্বনি করিছে, আজ হরিধ্বনি করিছে। ধ্বনি করিছে, বলি আমার আমার গৌর হরি হরিধ্বনি করিছে। আমার আমার গৌর হরি হলো ধ্বনি
হরিধ্বনি শ্রবণ করে নদিয়ার সব নাগরিকগণ, নদিয়ায় সব নাগরী, নাগর নাই গো, নাগর মানে পুরুষ, নদিয়ায় সব নাগরী, নাগর কি নাই? বললেন একটাও নাই, সব নাগরী, সব নারী। বললেন নারী যদি হবে সবাই, তাহলে পুরুষ যদি না থাকে জগৎ তো সৃষ্টি হবে না। জয় রাধে। কারা নাগরী গো? বললেন তারা এত নাগরে, তারাই তো নাগরী, যারা ভজে গৌর গুণ মনে, তারা এত নাগরে, যারা ভজে গৌর গুণময়ী, তারাই তো নাগরী। যারা নাগর পদ ভজন করে তারাই নাগরী। তাই নদিয়ার সব নাগরী তারা কি করলো? গৌর হরিধ্বনি শ্রবণ করে ঘর ছেড়ে পথে এসে দাঁড়ালো। হরি হরি বল। এসে দাঁড়ালো, পথে এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো। পথে দাঁড়ালো কেন? গৌর চরণ হেরবে বলে পথে এসে দাঁড়ালো। গৌর চরণ হেরবে বলে পথে এসে দাঁড়ালো। গৌরের হরিধ্বনি শুনে নদিয়ার নাগরিকগণ হুলুধ্বনি করতে করতে পথে এসে দাঁড়ালো। পথে এসে দাঁড়াইয়ে গৌর চরণ দর্শন করছে আর গৌর হরির চরণে নিবেদন করছে। কি নিবেদন করছি? বলে গৌর হরি তুমি ধীরে ধীরে চলো না, ধীরে ধীরে চলো না, গৌর হরি তুমি ধীরে ধীরে চলো না, ধীরে ধীরে চলো না। ধীরে ধীরে যেতে বলছি কেন? গৌর চরণ দর্শন করবে বলে। হ্যাঁ, বড় আশা নিয়ে এসেছি, তোমার চরণ কমল দর্শন করে আমাদের মানব জনম ধন্য হবে। তুমি ধীরে ধীরে চলো, তোমার দেখলে চরণ খোয়াবে না, ধীরে ধীরে চলো না, দেখলে চরণ খোয়াবে না, তবে ধীরে ধীরে চলো না, দেখলে চরণ খোয়াবে না, ধীরে ধীরে চলো না, দেখলে চরণ খোয়াবে না, ধীরে ধীরে এই, ধীরে 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 চলো না, ধীরে ধীরে চলো গৌর হরি, তোমার চরণ কমল দর্শন করব। এহান লীলা দর্শন করে পদকার সচিমার প্রতি 3 বার আখ্যা দিলেন, ভাগ্যবতী ভাগ্যবতী ভাগ্যবতী, পূর্ণবতী 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 সচিমা। সচিমা কাকে বলে গো? মা, যিনি গর্ভকে সৃষ্টি করেছেন তিনি সচিমা। তাহলে গর্ভ হয় কাদের? নারী জাতির মায়েদের। তবে হ্যাঁ, আজকালকার জগতে যেসব মায়েদের গর্ভ হয় সে গর্ভপাত হয়ে যায়, কিন্তু সচিনন্দন চাঁদ যে গর্ভে উদয় হয় সে গর্ভ কখনো পাত হয় না, সে গর্ভ উভয়ের হয়, নারী জাতিরও হয় পুরুষ জাতিরও হয়, সে গর্ভ কখনো পাত হয় না। সে গর্ভ আবার কেমন ভাবে হয় গো? বলেন কেমন ভাবে জানো? শ্রী গুরুর জিহ্বা রূপলিঙ্গ কর্ণ জনিদার দিয়া যে বীজে গর্ভে প্রবেশ করে সেই বীজে আমার গৌর চাঁদের উদয় হয়। সে গর্ভ কখনো পাত হয় না। তাহলে সে গর্ভ কার হয়েছিল? নদিয়ার মাঝে নবদ্বীপের বুকে ভাগ্যবতী সচিমাতার। আমরা সকলে গৌরহরিকে বলি সচির নন্দন গৌরহরি। কেন? গৌরহরির পিতার নাম জগন্নাথ মিশ্র। কেউ কিন্তু আমরা বলি না জগন্নাথ নন্দন গৌরহরি, সকলেই বলি সচির নন্দন গৌরহরি। যশোদা নন্দন যে সচিসুত হলো সে, বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তাহার সাক্ষী জগায় আর মাথায়। বিশ্বজগতে প্রত্যেকটা সন্তান পিতৃ পরিচয়ে পরিচিত, কিন্তু ভগবানের বেলায় আল্লাহ আলাদা। ভগবান হলেন মাতৃ পরিচয়ে পরিচিত। কেন? ভগবানের বাবা জগন্নাথ মিশ্র
তিনার বাড়ি কোথায় ছিল? বাংলাদেশ সিহটে, আমরা যাকে বলি সিলেট। জগন্নাথ মিশ্র বিবাহ করেছিল কোথায়? ইন্ডিয়াতে। ইন্ডিয়ায় কোথায়? নদিয়ায়। নদিয়ায় কোথায়? নবদ্বীপে। কাকে বিবাহ করেছিল? নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবীকে। জগন্নাথ মিশ্র তো বাংলাদেশের মানুষ, সকলে ওনাকে চিনতেন না, চিনত কাকে? ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী দেবীকে। তাই সকলে আমরা বলি শচীর নন্দন গৌর হরি। সেই গৌর হরি আজ লম্বিত ভুজ বাহু তুলে মুখে হরে কৃষ্ণ হরি বল বলে ধীরে ধীরে নাচতে নাচতে যাচ্ছে। আর গৌর প্রিয় ভক্তগণ পথে দাঁড়ায় দাঁড়ায় গৌর হরির চরণ কমল দর্শন করছেন। এহেন লীলা দর্শন করে পদকার বাসুদেব ঘোষ তিনি কি বলছেন? বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, মনের হরিষে হরিষে বাসুদেব ঘোষে কহে, মনে রহরিষে ওই না গোষ্ঠ লীলা গোরা ছাদ করিল প্রকাশ প্রকাশ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ লীলা প্রকাশ যে করিল করিল লীলা প্রকাশ করিল প্রকাশ করিল ওই না গোলক গোপন লীলা প্রকাশ করিল গোলকে গোপনে বলে অপ্রকট লীলা গোরা প্রকাশ করিল, লোকে গোপনে লীলা প্রকাশ করিল। আজ প্রকার যে করি করিল বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গোষ্ঠ লীলা গোড়া চাঁদ আমার করিল প্রকাশ ও লীলা করিল প্রকাশ রে দুষ্ট লীলা করিল প্রকাশ রে দুষ্ট লীলা করিল প্রকাশ রে। দুষ্ট লীলা করিল দুষ্ট লীলা করিল প্রকাশ রে দুষ্ট লীলা করিল প্রকাশ রে দুষ্ট লীলা করিল প্রকাশ রে দুষ্ট লীলা করিল প্রকাশ রে।
করিল প্রকাশ লীলা করিল লীলা করিল গোষ্ঠ লীলা ও গোষ্ঠ লীলা করিল বিদায় গৌর হরি হরি ও গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে লীলা করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে লীলা করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা করিল প্রকাশ রে গোষ্ঠ লীলা ঘোষে রে নাই রে তরি না 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 নাই রে তরি রে না না রে না 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 রে না নাই আয় অজ্ঞান তেমের ধৈষ্য কেনাঙে যেন শালা কয়া কয়া চক্ষু অলে মেলে তাঙে যেন মিলে তুমি যেন তস্ময় শ্রী গুরবে নমঃ নমঃ তস্মৈ শ্রী গুরবে নমো নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেবী পরম ব্রহ্মা পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ তস্মৈ শ্রী গুরবে নমো নমো বঞ্ছা কল্পতরুভশ্চ তরুভশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ এবাচ পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো সর্ব বৈষ্ণবে ভয়ে নমো নমো সর্ব বৈষ্ণবে ভাই নমো নমো হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগৎ পথে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত গোপিকা রাধা কান্ত নমস্তুতে রাধাকান্ত নমস্তুতে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনে গৌরাঙ্গিনী হে রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবী প্রণামামে হরে প্রণামামে হরে প্রিয় জয় রাধে। এতবেলা অবধি ব্রজলীলার পূর্ব আভাস তদৌচিত গৌরচন্দ্রিকা
মোরা আস্বাদন করছিলাম। আজকের বিষয়, আজকের এখনকার যে পালা পর্যায় ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ অর্থাৎ পূর্ব গোষ্ঠ, লীলায় কথায় ভাষায় গানে তালে পদে অনেক ভুল ত্রুটি রসাভাস হবে। সন্তান ছোট বোন বলে সকলে ক্ষমা করবেন। সকলের চরণের ধুলি আমার মাথায় তুলে দিয়ে আশীর্বাদ করুন, যেন কিঞ্চিত আনন্দ দান করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার গোলক বৃন্দাবন ছাড়লেন, মানব দেহ ধারণ করে গোলক ছেড়ে এলো গোকুলে। বৃন্দাবনে এসে মা যশোদার আনন্দ দুলাল গোপাল রূপে মধুর হইতেও আরো কত সুমধুর লীলা খেলা খেলছেন। একটু আগে আমরা আস্বাদন করলাম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। আমরা অনেকে বলি ভগবানের জন্ম, ভগবানের কিন্তু জন্ম নাই, ভগবানের হলো আবির্ভাব। শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো, তারপরে শ্রীমতী রাধারানীর আবির্ভাব। রাধাকৃষ্ণের মধ্যে মাত্র 15 দিনের ছোট বড় রাধাকৃষ্ণ, মাসটা একই মাস, ভাদ্র মাস, 15 দিনের ছোট বড়। বারটা হচ্ছে রবিবার। ভগবানের আবির্ভাব হলো, তারপরে শ্রীমতী রাধারানীর আবির্ভাব হলো। আপন আপন মায়ের ভবনে আছে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র আমার মধুময় বৃন্দাবনে মায়ের আনন্দ দুলাল গোপাল রূপে মধুর হইতে সুমধুর লীলা খেলা খেলছেন। এতবেলা অবধি আমরা নদিয়া নবদ্বীপে ছিলাম, তদৌচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম। এইবার ব্রজলীলা আস্বাদন করব। আমরা গৌরলীলা আস্বাদন করি বা কেন শুনি? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দে রাধার মহিমা প্রেমর অসীমা জগতে বিলাতকে। আমরা হিন্দু জাতি, আমরা বাঙালি, আমাদের ঘরের ছেলে ঘরের ঠাকুর পরম পিতা শ্রী চৈতন্যদেব। তাই চৈতন্যের চরণ স্মরণ করে এবার সবাই যাব মধুময় বৃন্দাবনে। বৃন্দাবনে পৌঁছাবো, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা খেলা রস আস্বাদন শ্রবণ দর্শন করব। কেমন সবাই চলুন, স্থূল দেহ রেখে সূক্ষ্ম দেহ নিয়ে গুরুচরণ আশ্রয় করে মনকে নিয়ে যায় বৃন্দাবনে। বৃন্দাবনে প্রবেশ করে আত্মনিবেদন করে সবাই মিলে বৃন্দাবনের শরীর নামে গুণাগুণ কীর্তন করব। কেমন সবাই মিলে দুটি হাত তুলে বলি কেমন? রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে। ওহো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে। ওহো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই মধুর। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে। ও হলো ধরে হরে ধরে ও হো 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 ও হো 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 রাধে রাধে ও ও রাধে রাধে বলে হাত তুলুন।
বৃন্দাবনে আমি প্রাণ জুড়ব শীতল হব যমুনা ছিনানে চলো যাই মধুর বৃন্দাবনে প্রথম যশোদা পিতা নন্দ ব্রজবাসী গণে চলো যাই মধুর বৃন্দাবনে যেথা মা যশোদা পিতা নন্দ ব্রজবাসী গণে চলো যাই মধুর বৃন্দাবনে আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন চলো যাই হরি হরি বল চলো যাই মধুর বৃন্দাবনে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনে চলো যাই মধুর বৃন্দাবনে আছে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গানে চলো যাই মধুর গিরি গোবর্ধনে চলো যাই মধুর বৃন্দাবনে আছে কেশি ঘাটার বংশীব নিকুঞ্জ কাননে চলো যাই মধুর বৃন্দাবনে আগে শ্যামকুণ্ড কেশি ঘাট নিকুঞ্জ কানন রাধে রাধে চলো যাই মধুর বৃন্দাবনে ও রাধে রাধে বলে দুটি বাহু তোর চলো যাই মধুর ও রাধে রাধে বলে দুটি বাহু চলো যাই মধুর বৃন্দাবনে আছে ললিতা বিশাখা আদি যত সখীগণে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বিশাখাদি যত সখী বলে চলো যাই মধুর বৃন্দাবনে ওহো রাধে রাধে বলে দুটি বাহু তোর চলো যাই মধুর বৃন্দাবনে রাধে 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 বলে দুটি বাহু চলো যাই বলে হরি চলো মধুর বৃন্দাবনে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় সবাই কিন্তু হাত তোলেন নাই যিনি হাত তোলেন নাই তাদের দশা কি হবে জানেন দুঃশাসনের মতো দশা হবে জয় রাধে রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় শ্রীরাধ জয় শ্রী রাধে লীলায় কথায় ভাষায় গানে তালে পদে অনেক ভুল ত্রুটি রসাভাস হবে সন্তান ছোট বোন বলে সকলে ক্ষমা করবেন বাৎসল্যময়ী যশোমতী মা আমার প্রাতকালীনে গৃহকর্ম আদি সেরে যমুনার বক্ষে স্নান করে রাম গোপালের জন্য ননি মন্থন করছেন এমত সময় শ্রী গোবিন্দ আমার মায়ের সম্মুখে এসে দাঁড়ালেন এসে দেখছি মা যেন বদনে বীর 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 করে কি বলছে নয়ন দুটি মুদিত করে মনে হচ্ছে যেন গান গাইছে গানের তালে তালে ননি মন্থন করছে শ্রী গোবিন্দ আমার মাকে ডাক দিলেন মা ও মা মা গো মা শুনতেই পাচ্ছে না পট করে মন্থন দণ্ড চেপে ধরেছে যেই চেপে ধরেছে মা পট করে নয়ন মেলে বললেন কে আমি গো মা তুমি বাদনে কি বিড়বিড় করে বলছো আর ননি মন্থন করছো আমার বড় ক্ষুধা পেয়েছে মা গো ননি খেতে দাও অনেক বেলা হয়েছে গাগনে দাও মা ননি মা তাড়াতাড়ি মন্থন ভাণ্ডটা রেখে দিয়ে গোপালকে কোলে তুলে নিয়ে আদর করছে আমার নীলমণি আমার কালো মানিক আমার অন্ধের যষ্টি আমার আধার ঘরের সন্ধ্যার প্রদীপ
ও মা, আদর তো অনেক সময় ধরে করছো, বড় ক্ষুধা পেয়েছে মা, ননি খেতে দাও। মা বললেন তোর লাগেই তো ননি মন্থন করছি, যত ননি খাবি তোকে তত ননি খাওয়াবো, কিন্তু ননি খাবার আগে আমার সম্মুখে একটু নৃত্য কর না বাছা। গোবিন্দ বলছি ও মা, আমি এতটুকু ছেলে, আমি কি নাচতে পারি? মা বললেন মিথ্যা কথা বলতে নাই, ব্রজবাসী ব্রজবাসিনী সকলের মুখে মুখে শুনি তুই নাকি ভালো নাচতে জানিস, আমি কোনোদিন তোর নাচ দেখি নাই বাছা, একটু নৃত্য কর না, নাচ না, আমার যদি ভালো লাগে তোর উদর পরিপূর্ণ করে ননি খেতে দেব। গোবিন্দ হেসে দিয়ে বললেন ও মা, তুমি আমার উদরটা পূর্ণ করে ননি খাওয়াতে পারবে? মা বললেন এই দুষ্টু, যার ঘরে নবলক্ষ গোধেনু, তার একটি মাত্র পুত্র, সেই মা কি তাকে উদর পূর্ণ করে ননি খাওয়াতে পারবে না? যত খাবি তত খাওয়াবো। গোবিন্দ বললেন আমার অঙ্গ স্পর্শ করে বলো, আমি যত ননি খাবো তত ননি খাওয়াবে। মায়ের তো সরল প্রাণ, মা তো জানে না গোপাল আমার কে। মা তাড়াতাড়ি গোপালের অঙ্গ স্পর্শ করে বললেন যত ননি খাবি খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। যেই প্রতিজ্ঞা করিল পদকার কেঁদে কেঁদে বললেন মাগো তুমি কার কাছে প্রতিজ্ঞা করলে? তুমি কি জানো না মা, তোমার গোপালের আর এক নাম দামোদর। দামোদরের এক কোনাও কেউ পূর্ণ করাতে পারে না। দেখবো মা কে হারে কে যেতে। গোবিন্দ বললেন বেশ, তাহলে আমি নাচি। ও মা, আমি যদি নাচতে নাচতে ধরণীতে পড়ে যাই? পদকার হেঁটে দিয়ে বললেন হাই রে, যে জগৎকে নাচাই সে আবার ধরণীতে পড়ে যাবে গো। মা বললেন যদি পড়ে যাস আমি তোকে ধরে ফেলব। বেশ মা, তাহলে আমি নাচি। নাচ? আচ্ছা নাচ বললেই কি নাচা যায়? তুমি গান গাইবে তো? তোমার গানের তালে তালে আমি নৃত্য করব, আমাকে গান গাইতে হবে। গান না গাইলে কি নাচা যায়? তোমার গানের তালে তালে নৃত্য করব। মা বললেন বেশ, তাহলে আমি গান গাই, তুই নাচ। মা গান গাইছি, ও আমার নাচি রে জাদু মনি হরি হরি বা, ও আমার নাচ রে জাদু